بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير وبك نستعين وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب تبت يدا فيصلى نارا ذات وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء بولن إذا جا جيجي جوجو أجا أجي أجو إجازة تدري زاهلا إجازة هلو إذا زي باركرة إذا بولن إذا جاء إذا جاء إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا إنه كان توابا إنه كان لا إنه هو إنه كان توابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تشهد تشهد التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات السلام عليك السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله محمدا عبده ورسوله التحيات لله والصلوات والطيبات التحيات لله والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله তাশাহুদরা নামাজের ভিতরে পড়া ওয়াজিব। এটা জানতান পড়লেও হবে না,
আর এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এমনি তো নামাজের ভিতরে ওয়াজিব, আর দোয়াটা এমনি একটু কঠিনও। অনেক সময় দেখা যায় যে মস্কের ভিতরে বসলে মানে এমনি পড়তেছেন কিন্তু যখন আরেকজন শোনাইতে যাবেন তখন দেখবেন যে 7 জায়গায় ভুল হয়ে গেছে। তো এজন্য আমরা সামনের দরুদ শরীফ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, তাই না? এরপরে দোয়া কুনুত। দোয়া কুনুতটা একটু বড়, তো হ্যাঁ দোয়া মাসুরা তো বললাম, দরুদ শরীফ, দোয়া মাসুরা। তো দরুদ শরীফটাকে আজকে শুরু করবো না কালকে থেকে পড়বেন? না বোর্ডের ভিতরে, হ্যাঁ হ্যাঁ আগে যেভাবে করছি আর এখন আপনি মানে যেভাবে যে জায়গায় যেভাবে করার দরকার সেইভাবে করতেছি। আমাদের যা দেখা যায় কি সমস্যা নেই, সমস্যা নেই। শোনেন আমি বলি, না না শেষ করাটা, শোনেন, একটা হলো পরিমাণ আর একটা হলো কোয়ালিটি। পরিমাণ আর একটা হলো কোয়ালিটি। তো আপনি বেশি পরিমাণ চান না কোয়ালিটি চান? কোয়ালিটি চান। 2 নাম্বার হলো ইমামের পিছনে মুক্তাদিদের জন্য এই যা কিছু করা, বোঝেন নাই, এটা করা, কিন্তু পরিপূর্ণ করতে না পারলে কোনো সমস্যা নাই। পরিপূর্ণ না করতে পারলে কোনো সমস্যা নেই। যেমন ধরেন তাশাহুদ পড়া কি নামাজের ভিতরে ওয়াজিব, ছুটে গেলে সৌজদা দিতে হয়। আপনি নামাজে ইমামের পিছনে নামাজ পড়তেছেন, নামাজ পড়তে যায় সেটা তাশাহুদ ভুলে আপনি তাশাহুদের জায়গায় দরুদ শরীফ পড়ে বসেন, তাশাহুদ পড়েন নাই, আপনার সহটা কে দিবে? হ্যাঁ আপনার সহটা কে দিবে? আপনার কি সুহ আছে এখন? তার মানে আপনার উপরে এটা ওয়াজিব না, মুক্তাদিদের উপরে ওয়াজিব না। হ্যাঁ ফরজ তরফে নামাজ হবে না, ফরজ তরফ হলে নামাজ হবে না। কিন্তু ওয়াজিব তরফের দ্বারা আপনি যখন একা একা নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ পড়তেছেন, 2 রাকাতের মাঝখানে, না 4 রাকাতের মাঝখানে 2 রাকাত পড়ে বৈশা তাশাহুদ আছে না, এই তাশাহুদ পড়া কি ওয়াজিব। আবার লাস্টের রাকাতেও তাশাহুদ পড়া ওয়াজিব। তাহলে আপনি এখানে যদি তাশাহুদের জায়গায় অন্য কিছু পড়ে বলেন, আপনি যখন একা একা হচ্ছেন তখন আপনি এই ভুলের কারণে আপনার নামাজ হবে না। হবে কি করলে? সৌজদা দিলে নামাজ হয়ে যাবে। এখন আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন 4 রাকাত, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, বুঝলেন নাই? আপনি ভুলে তাশাহুদ পড়বেন, তখন দরুদ শরীফ শুরু করে দিচ্ছেন, তাই না? দরুদ শরীফ শুরু করে দিচ্ছেন। অথবা আপনি যেটা বললেন যে হুজুর আপনি যেভাবে পড়াইতেছেন এইভাবে পড়তে গেলে ইমাম সাহেবের সাথে পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না, বুঝলেন নাই? এই না পারাটাই আপনার পাস, ইমাম সাহেবের সাথে ওঠা লাগবে না, বুঝলেন নাই? প্রথম কথা হলো ইমাম সাহেবের সাথে আপনার তাশাহুদ পড়া আপনার জন্য ওয়াজিব না। এটা হলো আপনার এই যদি তাশাহুদ ভুলে যদি আপনি তাশাহুদের জায়গায় অন্য কিছু পড়ে বসেন, তাহলে কি আপনাকে সহজ অনেকবে? আপনি তো ইমামের পিছনে, তাই না? হ্যাঁ হ্যাঁ সব কিছু তার উপরে থাকতো। ইমাম সাহেব যদি তাশাহুদের জায়গায় অন্য কিছু বসে পড়ে, তাহলে কারো নামাজই হবে না, মসজিদের ওই মুসল্লি কারই নামাজ হবে না। হবে কখন? ইমাম সাহেব যখন সবাইকে নিয়ে ওই সৌজদা দেয়। ভুল করছে কে? ইমাম। সহ দিবে কারা? সবাই। ইমামও দিবে, মুক্তাদিও দিবে।
কিন্তু আপনার ভুলের সহ কি ইমাম সাহেব দিবে? হ্যাঁ, আপনি যদি ভুল করেই বসছেন তাহলে ইমাম সাহেব তো আর আপনার সহটা দিচ্ছে না। তাহলে কি কোনো মৌলবি সাহেব বলবে না যে আপনার নামাজটা হয় নাই, যদিও ইমামের পিছনে আছেন কিন্তু আপনার নামাজটা হয় নাই, আপনি আলাদা পড়ে নিন, এরকম কোনো মাসালা নাই, আপনার নামাজ হয়ে গেছে। বুঝেন নাই? তাহলে তাশাহুদের জায়গায় যদি ভুল করে আপনার নামাজ হয়ে যায়, তাহলে এখানে তাশাহুদ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, দোয়া মাসুরা পড়ে পারেন নাই, ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, বুঝেন নাই? কোনো সমস্যা নাই। এমনি তো মনে করেন দরুদ শরীফ পড়া হলো সুন্নাত, দরুদ শরীফ পড়া কি সুন্নাত, দোয়া মাসুরা পড়াও সুন্নাত। এখন ধরেন আপনি জহরের নামাজের খেয়াল করেন, আব্দুল ভাই খেয়াল করেন, জহরের নামাজে আপনি সুন্নত শুরু করে দিচ্ছেন, ইমাম সাহেব আপনি সুন্নত শেষের দিকে, সুন্নত কি শেষের দিকে, ইমাম সাহেব শুরু করে দিছে, বুঝেন নাই? আপনি শেষের রেখাতে সালাম ফেরার আগে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ে তারপর সালাম ফিরবেন না? আপনি যদি বোঝেন যে আপনি তাশাহুদ পড়ার পরে দরুদ শরীফে ঢুকলেই আপনি এক রাকাত আপনি ছুটে যাবে, জামাতের এক রাকাত ছুটে যাবে, তখন আমি শুধু দরুদ শরীফ পড়ে না তাশাহুদ পড়ে দুই দিকে সালাম ফিরে দিবেন। আপনি দরুদ শরীফ আর দোয়া মাসুরা পড়বেন না। আপনার এখন ফরজের জামাত ধরবেন, জামাতের গুরুত্বটা বেশি, এই জায়গায় শুধু তাশাহুদ পড়ে কি করবেন? সালাম ফিরে দিবেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ হয়ে যাবে। আপনি জামাত ধরবেন, আপনি জামাত ধরবেন। আর একটা কথা মনে রাখেন, এশার নামাজের আগে অনেকেই 4 রাকাত সুন্নত পড়ে না। হ্যাঁ, 4 মুআক্কাদা। কয় রাকাতের নিয়ত করছেন? 4 রাকাতে। আপনি 4 রাকাতের নিয়ত করার পরে আপনি 2 রাকাত পড়ছেন, শেষ হয় নাই, বুঝেন নাই? 2 রাকাত পড়ে আপনি তাশাহুদে গেছেন, কিংবা দ্বিতীয় রাকাত শুরু করছেন, প্রথম রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাত শুরু করছেন, ইমাম সাহেব ফরজ শুরু করছে, ইমাম সাহেব ফরজ নামাজের দাঁড়ায় গেছে, আপনি ঘড়ি টড়ি দেখেন নাই, আপনি এসে শুরু করে দিছেন, পরে দেখা গেল কি 1 রাকাত না পড়তে বা 1 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতে গেছেন অথবা যান নাই, 1 রাকাতই পড়ছেন, তখন আপনি কি করবেন? ওই প্রথমে 1 রাকাত পড়ছেন না, আরো 1 রাকাত পড়ে সালাম ফিরে দেবেন। নিয়ত করছেন কয় রাকাতের? এই 4 রাকাতে নিয়ত করছেন না, এখন এই 4 রাকাতে আপনার উপর আদায় করা ওয়াজিব হয়ে গেছে, যদিও সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, কিন্তু আপনি যখন নিয়ত করে বসেন তখন এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, কিন্তুটা কি? আর যখন ফরজ নামাজের জামাত শুরু হয়ে যাবে তখন আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন। 2 রাকাত পড়ে কি করবেন? সালাম ফিরবেন। নিয়ত করছেন কয় রাকাতের? হ্যাঁ, 4 রাকাতের, কিন্তু এখানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন। সালাম ফিরে আপনি জামাত ধরবেন, বুঝেন নাই? জামাত ধরবেন, জামাত ধরে জামাত শেষ করার পরে জামাতের সাথে নামাজ পড়ার পরে আপনার এই 4 রাকাত পুরোটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, নতুন করে 4 রাকাত পড়তে হবে, বুঝেন নাই? মানে এখানে 2 রাকাত পড়ছেন আগে, পরে আর 2 রাকাত পড়ে নিলেন, তা হবে না, 4 রাকাত একসাথে পড়ে নেবেন। হ্যাঁ, নিয়ত তো যে আপনি ওই নিয়ত করবেন, ওই এশার 4 রাকাত সুন্নাত নামাজ, হ্যাঁ, ক্বাবলাল ইশা বা এশার আগের 4 রাকাত, বুঝেন নাই? সুন্নাতে গায়র মুআক্কাদা কোন আর মুআক্কাদা কোন যেটাই কোন, আবার নফল নামাজ 4 রাকাত এশা, 4 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার, বুঝেন নাই? তবে নিয়তরা হলো, শোনেন, নিয়তরা হলো, এই নিয়তের ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করা দরকার। আমরা আগে মুক্তবের ভিতরে পড়ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা
আরবাআ রাকাআতি সালাতিল ইশাই ফরজুল্লাহ তাআলা। এটা পড়ছি না? আপনারা পড়ছেন? এই হুজুর পড়ছেন? ঘুমাইতেছেন? হ্যাঁ, নায়তন পড়েন নাই? হ্যাঁ, এই নায়তনটার ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামদের অনেক দ্বিমত আছে, বুঝেন নাই? অনেক ওলামাদের দ্বিমত আছে। নিয়ত নিয়ত কাকে বলা হয়? আন-নিয়াতু ইরাদাতুল কলব। আপনি বাড়ি থেকে ঈশার নামাজের সময় যখন নিয়ত করে আইছেন, কি নামাজের নিয়ত করে আইছেন? ঈশার নামাজ। আপনি মসজিদে ঢুকছেন, কোন কোন সময় তাড়াহুড়ার সময় আপনার মাথার ভিতরে আছে এশার 4 রাকাত ফরজ। মাথার ভিতরে আছে কি? এশার 4 রাকাত ফরজ। আপনি ওখানে এসে ভুলে এই আরবি দিয়া নয়তান উসারিল্লাহ তাআলা এটা মাগরিবের নামাজের নয়তান পড়ছেন, কিন্তু আপনার মাথার ভিতরে আছে কি? এশা। আপনি নিয়তের মধ্যে আছে এশা, কিন্তু মুখে বলে ফেলেছেন কি? মাগরিব। কোনো সমস্যা নাই, বুঝেন নাই? এই নিয়ত ভুল করেন নাই। আপনার আসল নিয়তটা হলো আপনার মাথার ভিতরে যেটা আছে এশা। আপনি যখন নিয়ত করছেন তখনও ছিল এশা, মুখে হঠাৎ করে বাইরে গেছে মাগরিব, বুঝেন নাই? হ্যাঁ, তো এই আরবি দিয়েই বলতে হবে এরকম কিছু না। আর এটা আরবি দিয়েই বলার ভিতরে আলাদা কোনো ফজিলত নাই, বুঝেন নাই? এইটা তবে ক্লিয়ার হওয়ার জন্য এই নামাজের নিয়তটা তো ফরজ। নামাজের নিয়তটা কি? ফরজ। তবে নিয়তটা পরিকল্পিত ভাবে ওই সময় ক্লিয়ার করার জন্য ওলামায়ে কেরামরা এভাবে বলেন, আমি এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ ইমামের পিছনে বললেন আর কি। তবে এই কথাটাও বলার আপনি টাইম পান নাই। এই কথাটাও যদি বলতে আমি এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করতেছি ইমামের পিছনে, ইমাম সাহেব রুকুত যে বসে আছে, আপনি দাঁড়া দাঁড়া এই যে শুরু করছেন, আপনি এটা কইতে কইতে ইমাম সাহেব দাঁড়ায় গেছে। কোনো দরকার নাই, বাংলা দিয়েও এটা কোয়ার দরকার নাই। আপনার মাথার ভিতরে আছে এশার ফরজ, আপনি জামাতের সাথে পড়তেছেন কি সুন্নাত? হ্যাঁ, আপনি কি এশার পড়ার জন্য? এশার কি? এই ভাই, এশার কি পড়ার জন্য? সুন্নাত না ফরজ? তো সবই তো আপনার মাথার মধ্যে আছে। হ্যাঁ, তাহলে আপনি দৌড়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলেন, যে ইমামের পিছনে দাঁড়াইলেন না, এটাই তো নিয়ত। ইমামের পিছনে কইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু কইতেই হবে। আপনার মাথার মধ্যে তো আছে, আপনি যখন নিয়ত করে এই যে বোবার মতন দাঁড়ায় আছেন, কি জন্য? তাহলে আমার নামাজের দায়িত্ব একটু সব আমি ইমামের উপর ছেড়ে দিছি, তাই না? আপনি দৌড়ে এসে জামাত ধরতেছেন। জামাত মানে কি? মানে আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, তাই না? তাহলে এখানে যদি আপনি এই আমি ইশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে দিছি, ইমামের পিছনে ইক্তেদা করে দিছি, আল্লাহু আকবার, এই কথাগুলাও যদি আপনি বলতে থাকেন, তো ইমাম সাহেব দেখা গেল যে রুকুতের মিনিটে দাঁড়ায় গেছে, তাহলে আপনার রুকুটা 1 রাকাত ছুটে গেল। আপনি যেটা বলতেছেন শেষদায় গাছের উপর থেকে ফেলতে অনেক গাছে দাঁড়ানোর পরে নিয়ে তখন হ্যাঁ হ্যাঁ দাঁড়ানোর জন্য দাঁড়ায় থাকে। হ্যাঁ প্রথমে ছুটে গেছে মনে হয়, হ্যাঁ রুকুতে গেছে বা শেষদায় গেছে, আর হেলদায় মনে দাঁড়ায় থাকছে, কোথা দাঁড়ায় থাকে নিয়ত করে ইমাম সাহেব উঠে দাঁড়াইব দ্বিতীয় রাকাতে, তারপরে হেলদি। শোনেন, ভুলের শেষ নাই, কতগুলো আছে না? দৌড়ে আইসা আমি এই দৌড়ে আইসা এই যে আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, এটা কোনটা হইলো? মানে সেজদার আল্লাহু আকবার দিলেন না তাকবীরের আল্লাহু আকবার দিলেন? তাকবীরের আল্লাহু আকবার যেটা, এই তাকবীরটা হলো ফরজ। হ্যাঁ ওইখানে কিভাবে করবে সেটা হ্যাঁ, ইমাম নিয়তে গেছে। রুকুত গেছে না, আপনি এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 2 তাকবীর। এক তাকবীর হলো আপনার তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা যেটা ফরজ। এরপরে রুকুর তাকবীর যে রুকুতে যাবেন। আমি তো আমার ছোট গেলে বুঝি না ইমাম আচ্ছা, আর হলো
আপনি রুকু ধরতে পারেন নাই, ওই সময় এসে আপনি নিয়ত করে পিছনে নিয়ত করে বলতে আপনার মনের ভিতরে তো নিয়ত আছেই, বুঝলেন? নিয়ত করে মানে ওই নিয়তেই তাকবীরে তাহরিমা বললেন, তারপরে আর এক তাকবীরে সেজদায় চলে গেলেন ডাইরেক্ট, রুকু পাইলেন না, আপনি কোন গেলেন? সেজদায় গেলেন। তো সেজদা 2 সেজদা দিলেন ইমামের সাথে, তার মানে কিন্তু এই রাকাতটা আপনি পান নাই। রুকু না পেলে আপনি রাকাত পাবেন না, রুকু পাইতে হবে। এই জন্য একটা জিনিস মাসলা শোনেন, মাসালা হলো, আমাদের কিছু আহলে হাদিসের ভাইরা আছে না, এই মসজিদেও আছে, সব মসজিদে 2-1 জন করে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে সব মসজিদেই 2-1 জন করে দেখা যায়। ওনারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। হাদিসের ভিতরেও আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। বুঝেন নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই কথাটা হাদিসের ভিতরে স্পষ্ট আছে। এই হাদিসের উপরে, স্পষ্ট হাদিসের উপর আর আমল করে, বুঝেন নাই? আমাদেরও তো করা দরকার। হ্যাঁ, এখানে বলা নাই যে সবারই পড়তে হবে, বুঝেন নাই? সবারই পড়তে হবে এ কথাটা নাই। বলে ইমাম সাহেবের পিছনে যখন আপনি নামাজ শুরু করে দিচ্ছেন, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, তখন আপনি জোরে পড়লে ইমাম সাহেবের কেরাতরা আপনার শোনার মতন হইলে শুনবেন, আর যদি শোনার মতন না হয় চুপ করে থাকবেন, শুনবেন আর চুপ করে থাকবেন। মানে তারপরে আপনি শুনতেছেন আর পড়তেছেন, শুনতেছেন আর পড়তেছেন। তারা বলে কি, যেখানে কেরাত ইমাম সাহেব জোরে পড়ে, মুক্তা দিয়ে আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে পড়লেও মুক্তা দিয়ে আস্তে আস্তে পড়বে। সূরা ফাতিহা সব মুক্তাদির পড়তে হবে, বুঝেন নাই? না, সব মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না। ওরা বলে সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। এখন বলেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে আপনি জামাতের শুরু থেকে আপনি পান নাই। ওযু করে মসজিদে ঢুকলেন, দেখলেন ইমাম সাহেব এখন রুকু যাওয়ার সময় হয়ে গেছে, অথবা রুকুতে গেছে, আপনি এখন নিয়ত করে রুকুতে চলে গেলেন, রুকুটা পুরোপুরি পাইছেন, দূরে সেজদাও পুরোপুরি পাইছেন। এখন আমাদের নিকটে এই রাকাতরা আপনি পুরাটাই পাইছেন, এটাই গণ্য হবে। কি ভাই, আপনি পুরা রাকাতরাই আপনি পাইছেন, রুকু পুরোপুরি পাইছেন, সেজদা 2টা পাইছেন, সেজদা তো পাইবেনি, রুকু বলে তো সেজদা পাইবেনি, তার মানে পরিপূর্ণ একটা রাকাত আপনি পাওয়া গেছে। সূরা ফাতিহাটা পান নাই, কেরাতও পান নাই। তার মানে কি, আপনার এই রাকাতরা পাইছেন বলে গণ্য হবে না পান নাই বলে গণ্য হবে? আচ্ছা, যদি পাইছেন বলে গণ্য হয়, তাহলে তো সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে আপনি গণ্য হলে কেমনে? সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হবে না, বুঝেন নাই? এই সূক্ষ্ম কথাটা ওনারা বোঝে না, এই কথাটা ওনারা বোঝে না। হ্যাঁ, কেরাতুল ইমামি কিরাতুল লাহু, ইমামের কেরাত মুক্তাদিদের জন্য যথেষ্ট। হ্যাঁ, তো এখন মনে করেন ওনারা ওই হাদিসের উপর আমল করতে যায়, সেটা ওনাদের কথাতেই ওনারা ধরা খাওয়া যাবে যে এই রাকাতরা তাহলে তোমাদের পাওয়া হলো না। কারণ এই কথার উপর ভিত্তি করে যদি ওই রাকাতরা মানে গ্রহণযোগ্য মনে না করে আর এক রাকাত পড়ে নেয়, তাহলে 2 রাকাত নামাজ হবে 3 রাকাত, আর 4 রাকাত নামাজ হবে 5 রাকাত। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।